আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চিকেন প্যাটিস। এইভাবে মোচমোচে এত দারুণ খেতে এই চিকেন প্যাটিস এইভাবে তোমরা বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়েও ভেজে নেব। পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে আমি মশলা কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম চিকেনের কিমা ব্যবহার করেছি। এবারে চিকেনের কিমা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবারে মাংস দিয়ে ভালো করে নেড়ে দিয়ে এবারে কষিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মাংস কষিয়ে নিয়ে ভেজে নেব। এইভাবে খুন্তি দিয়ে মাংস গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি আমি। দেখো, আমি শুকনো শুকনো করে ভেজে নেব, যাতে কোনো ঝোল না থাকে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আমি এবার ময়দাতে পরিমাণ মতো লবণ আর 50 গ্রাম সাদা তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে আমি মিশিয়ে নেব। এরপর আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি ময়দা মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দা মেখে নেব। ময়দা ভালো করে আমি তলে তলে মেখে দিচ্ছি। এরপর আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি এখানে 2 চামচ ঘি নিয়েছি, তাতে 3 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ময়দা থেকে রুটির আকারের গোলা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এইভাবে ছোট ছোট করে রুটি বেলে নেব। আমি এইরকম রুটি 4 থেকে 5 পিস বেলে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে আমি বেলে রেখে দিচ্ছি। এরপর একটা রুটির মতো দিয়ে তাতে ঘি ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি আমি এইভাবে মাখিয়ে দিচ্ছি। ময়দা ছড়িয়ে দিচ্ছি। এইরকমভাবে তোমরা যদি করো তাহলে লেয়ারটা খুবই ভালো হবে। আবার একটা আমি রুটি দিয়ে দিলাম, দিয়ে আবার মাখিয়ে দিচ্ছি ঘিয়ের মিশ্রণ। আবার উপর ময়দা ছড়িয়ে দিচ্ছি, আবার একটা রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 5টা রুটি দিয়ে দেব। এইভাবে করলে ময়দা ছড়িয়ে আর ঘিয়ের মিশ্রণ দিলে লেয়ারটা আলাদা আলাদা হয়ে যাবে। এভাবে তোমরা একবার অবশ্যই করে দেখো, খেতে খুবই দারুণ হয়। যেমন মচমচে হয় তেমন খেতে খুবই সুস্বাদু হয়। দেখো, এইভাবে লেয়ার আমি দিয়ে নিচ্ছি। এরপর আমি রুটিগুলো একসঙ্গে বেলে দেব। একেবারে পাতলা করে রুটিগুলো আমি বেলে নিচ্ছি। আমার পিড়িতে কুলার ছিল না, তাই আমি দিয়ে এখানে বেলে নিচ্ছি। দেখো, এইভাবে পাতলা করে বেলে নিলাম। নিয়ে এরপর ছুরির সাহায্যে আমি কেটে নেব। এইভাবে আমি আগে প্রথমে লম্বা করে কেটে নেব, তারপর সাইজ করে চৌকো চৌকো করে কেটে নেব। এই যে অবশিষ্ট অংশগুলো, এগুলো তোমরা ফেলে দিও না,
এগুলো নিমকি ভেজে নিলে খুবই দারুণ হয় খেতে। এগুলো লেয়ার নিমকি হয়ে যায়, তাই অবশিষ্ট অংশগুলো তোমরা ফেলবে না, এগুলো ভেজে নেবে। দেখো এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তোমরা যেমন বড় সাইজের করলে একটু বড় করে পিস করবে, আমি একটু মাঝারি সাইজের করব, তাই এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর আমি ময়দা দিয়ে পাতলা করে বেলে নেব। দিয়ে এইভাবে চিকেনের মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি এক সাইড করে। দেখো এইভাবে মাঝখানটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে পানির হাত দিয়ে চারদিকে লাগিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে টিপে টিপে আমি ধারগুলো বন্ধ করে দেব। দেখো এইভাবে তোমরা করে নিও। এরপর একেবারে হালকা করে যখন গরম হয়ে যাবে তেলটা, আমি বেশি গরম করব না, তখন আমি প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একবারে অল্প আঁচে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই অল্প আঁচে ভাজলে প্যাটিসটা যেমন মচমচে হয় তেমনি লেয়ারগুলোও ভালো হয়। এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে প্যাটিসগুলো ভেজে নিও। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর আমি ছেঁকে তুলে নেব, নিয়ে তোমরা গরম গরম স্ন্যাক্স হিসাবে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।